গাইস, আমরা সবাই জানি যে একটা বাইকের মধ্যে অনেকগুলো পার্টস থাকে, আর তার মধ্যে সাসপেনশন হলো একটি। আর আমরা সবাই এটাও জানি যে দুই রকমের সাসপেনশন বাইকের মধ্যে ব্যবহার করা হয়। একটি হলো টেলিস্কোপিক সাসপেনশন, আরেকটি হলো ইউএসডি সাসপেনশন। কিন্তু আমরা কি কখনো এটা জানতে চেয়েছি যে এই দুইটা সাসপেনশনের মধ্যে কোন সাসপেনশনটি বেশি ভালো এবং কোন সাসপেনশনটি কিভাবে কাজ করে? তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি যে এই দুইটা সাসপেনশনের মধ্যে কোন সাসপেনশনটা বেশি ভালো, কোনটা বেশি কমফোর্ট দেয়, কন্ট্রোল ভালো, এবং কোন সাসপেনশনটা কিভাবে কাজ করে, আর আপনার বাইকের জন্য কোন সাসপেনশনটা বেশি জরুরি। তো চলুন সবকিছুই আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন, এরকমের আরো দুর্দান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ইউএসডি সাসপেনশন ভার্সেস টেলিস্কোপিক সাসপেনশন। এই দুইটা সাসপেনশন দেখতে প্রায় একই রকম, কিন্তু এই দুইটার পার্থক্য হলো এগুলোর কাজের মধ্যে। শুরুতে আমরা জেনে নিব যে সাসপেনশন আসলে কি কাজ করে। বাইকের চাকা যেই দুইটা মোটা পাইপের সাথে লাগানো থাকে, এই দুইটাই হলো সাসপেনশন। বাইকের চাকা যখন রাস্তায় ধাক্কা লাগে অথবা কোনো গর্ত বা স্পিড ব্রেকারে পড়ে, তখন যদি সরাসরি সেই কম্পনটা হ্যান্ডেলবারে আসে, তাহলে কিন্তু রাইডিংটা অনেক কষ্টকর হয়ে যায় আর আনকমফোর্টেবল হয়ে যায়। আর এই জায়গাতে সাসপেনশন তার কাজটা করে। সাসপেনশনের কাজ হলো ধাক্কা শোষণ করা, বাইককে ব্যালেন্স রাখা, ব্রেকিং এর সময় কন্ট্রোল দেওয়া, আর রাইডারকে আরামদায়ক ফিল করানো। আর বাইকের মধ্যে মূলত দুই ধরনের সাসপেনশনই দেখা যায়। একটা হলো টেলিস্কোপিক সাসপেনশন, আর একটা হলো ইউএসডি সাসপেনশন। টেলিস্কোপিক সাসপেনশন হলো সবথেকে পুরনো এবং জনপ্রিয় ডিজাইন। এখানে থাকে দুইটা টিউব, একটা হলো ইনার টিউব আর একটা হলো আউটার টিউব। ইনার টিউবটা থাকে বাইকের ফ্রেমের সাথে লাগানো, আর আউটার টিউবটা থাকে চাকায়। ইনার টিউব মানে হলো যেই টিউবটা আরেকটা টিউবের ভিতরে যায়, আর আউটার টিউব হলো যেটা অন্য টিউবকে নিজের ভিতরে নেয় আর নিজে বাহিরে থাকে। আর এই আউটার টিউবের মধ্যেই অয়েল এবং স্প্রিং থাকে। রাস্তায় যখন কোনো ধাক্কা আসে অথবা কোনো গর্তে পড়ে যায়, তখন সেই অয়েল প্রেসার আর স্প্রিং মিলে সেই ধাক্কাটাকে শোষণ করে ফেলে। আর এই টেলিস্কোপিক সাসপেনশন হলো সহজ, হালকা এবং কম খরচেই তৈরি করা যায়। আর এই জন্যই কমিউটার বাইকগুলো এবং কম দামি বাইকগুলোতেই এই সাসপেনশনটা বেশি দেখা যায়। এরপরে হলো ইউএসডি সাসপেনশন। ইউএসডি মানে হলো আপসাইড ডাউন সাসপেনশন। নাম শুনেই বোঝা যায় এটা আসলে উল্টোভাবে বসানো হয়, মানে টেলিস্কোপিক সাসপেনশনের একদম উল্টোটা। টেলিস্কোপিক সাসপেনশনে মোটা টিউবটা থাকে নিচে আর চিকন টিউবটা থাকে উপরে, আর এখানে হলো মোটা টিউবটা থাকে উপরে আর চিকন টিউবটা থাকে নিচে। এই ডিজাইনটা সবার প্রথম তৈরি হয়েছিল রেসিং বাইকের জন্য, কারণ এতে ফ্রন্ট পার্টস অনেক শক্তভাবে বডির সাথে লাগানো থাকে, ফলে হাই স্পিডে ব্রেকিং অথবা কর্নারিং করার সময় বাইকটা কম কাঁপে আর কন্ট্রোল থাকে অনেক বেশি একুরেট। তো এবার চলুন এই দুইটা সাসপেনশনের ভালো দিকগুলো দেখি। টেলিস্কোপিক সাসপেনশনের ভালো দিকগুলো হলো, এক নম্বর ভালো দিক, এই সাসপেনশনটা কম খরচে তৈরি করা যায় এবং কম খরচেই এটার মেইনটেনেন্স করা যায়। এই সাসপেনশনটা সস্তা, আর এই জন্য এই সাসপেনশনের বাইকগুলোর দামও কম হয়ে থাকে, মানে হলো কম দামি বাইকগুলোতে এটা বেশি ব্যবহার করা হয়। দুই নম্বর ভালো দিক হলো, এই সাসপেনশনের বাইকগুলো সফট রাইডিং এক্সপিরিয়েন্স দেয়। শহরের রাস্তায় স্পিড ব্রেকার অথবা কোনো গর্তে পড়ে গেলেও কমফোর্টেবল ফিল হয়। তিন নম্বর ভালো দিক হলো, এই সাসপেনশনের রিপেয়ার করা সহজ। প্রায় সকল লোকাল গ্যারেজেই এটাকে সহজভাবেই মেরামত করা যায়। এরপরে চার নম্বর ভালো দিক হলো, টেলিস্কোপিক সাসপেনশনটা দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য। মানে এই সাসপেনশনে ধুলাবালি, পানি, ময়লা ইত্যাদি ঢুকতে পারে না, আর এর ভিতরে থাকা অয়েলও সহজে পড়ে যায় না, কারণ এটা নিচের দিকটা তো পুরোপুরি ভাবে আটকানো থাকে, তাছাড়া উপরের দিকটাও ভালোভাবে সিল করা থাকে। আর এই জন্য এই সাসপেনশনটা দীর্ঘদিন ধরে তার পারফরমেন্স ধরে রাখতে পারে। তবে এর খারাপ দিকগুলো আছে, আর সেগুলো হলো, এক নম্বর খারাপ দিক, টেলিস্কোপিক সাসপেনশনের বাইকগুলো যদি কোথাও গিয়ে ধাক্কা লাগে, মানে আপনি যদি একদম সামনাসামনি কোনো কিছুর সাথে ধাক্কা খান, তাহলে সেই ধাক্কাটার সম্পূর্ণ ফোর্স একেবারে সাসপেনশনের উপরের দিকে এসে পড়ে, আর এতে করে রাইডারের আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপরে দুই নম্বর খারাপ দিক হলো, টেলিস্কোপিক সাসপেনশনের বাইকগুলো হাই স্পিডে গেলে স্টেবিলিটি কমে যায়। ব্রেক করলে বাইকের সামনের দিকে অনেক বেশি নিচু হয়ে যায়, মানে ডেবে যায়, এটাকে বলে নোজ ডিপ। এরপরে তিন নম্বর খারাপ দিক হলো, এই সাসপেনশনের বাইকগুলোর হ্যান্ডেলিং কম এবং একুরেট কম পাওয়া যায়। কর্নারে বাইক ঘুরাতে গেলেও একটু কষ্ট হয়, মানে হলো বেশি জায়গা লাগে বাইকটা ঘুরাতে। এরপরে চার নম্বর খারাপ দিক হলো, হেভি বাইকে কম কার্যকর হয় এই সাসপেনশন। মানে বাইকের মধ্যে যদি আপনার ওজন বেশি থাকে, তাহলে টেলিস্কোপিক সাসপেনশনের পারফরমেন্স কমে যায়। তো এবার চলুন ইউএসডি সাসপেনশনের ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো দেখি। ইউএসডি সাসপেনশনের ভালো দিকগুলো হলো,
এক নম্বর ভালো দিক, ইউএসডি সাসপেনশনের বাইকগুলো যদি কোথাও গিয়ে ধাক্কা খায় তাহলে সেটার পুরো ফোর্স সাসপেনশনের নিচের দিকটায় লাগে, এতে করে রাইডারের আঘাত পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এরপরে 2 নম্বর ভালো দিক হলো হাই স্পিডে গেলে বাইকের স্টেবিলিটি থাকে অসাধারণ। তবে আপনি কম গতিতে টেলিস্কোপিক আর ইউএসডি সাসপেনশনের মধ্যে কোনো পার্থক্য করতে পারবেন না। এই দুটার মধ্যে পার্থক্য শুধুমাত্র হাই স্পিডে গেলেই বোঝা যায়। ইউএসডি সাসপেনশনের বাইকগুলো রেসিং অথবা হাইওয়েতে রাইড করার জন্যই তৈরি করা হয়। এরপরে 3 নম্বর ভালো দিক হলো ইউএসডি সাসপেনশনের বাইকগুলোর কর্নারিং কন্ট্রোল হয় দারুণ এবং কম জায়গাতেই বাইকটাকে ঘোরানো যায়। এরপরে বাইক বাঁক নিলেও ফ্রন্ট পার্টস শক্তভাবে ধরে রাখে। এরপরে 4 নম্বর ভালো দিক হলো ইউএসডি সাসপেনশনের বাইকগুলোতে ব্রেকিং পারফরমেন্সটা হয় চমৎকার। হার্ড ব্রেক ধরলেও নাকটা ততটা ডেবে যায় না, মানে আপনার একদম সুন্দরভাবে ব্রেকিং করা হয়। এরপরে 5 নম্বর ভালো দিক হলো এই সাসপেনশনটার স্টাইলিশ এবং প্রিমিয়ার লুকস। বাইকের সামনের পার্টস অনেক স্পোর্টি দেখায়, মানে শুধুমাত্র পারফরমেন্সই না, লুকেও এটা টেলিস্কোপিক সাসপেনশন থেকে এগিয়ে। তবে এরও কিন্তু খারাপ দিক রয়েছে, আর সেগুলো হলো 1 নম্বর খারাপ দিক হলো ইউএসডি সাসপেনশনের মেইনটেনেন্স খরচ অনেক বেশি লাগে, এগুলো বানাতেও খরচ বেশি। কারণ হলো যেমন দেখুন, আপনি একটা বোতলের মুখ খুলে বোতলের মুখটা যদি উপরের দিকে রেখে হাঁটা চলা অথবা নড়াচড়া করেন তাহলে কিন্তু পানি পড়ে যাবার ভয় কম থাকে। কিন্তু যদি আপনাকে এটার উল্টোটা করতে বলা হয়, মানে বোতলের মুখ খুলে মুখটাকে নিচের দিকে রেখে চলতে হবে এবং পানি যেন না পড়ে, তাহলে এই বিষয়টা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়। আর এই জন্যই টেলিস্কোপিক সাসপেনশন বানাতে আর মেইনটেনেন্স করতে খরচ কম লাগে। কারণ হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশনের খোলা মুখটা থাকে উপরে আর ইউএসডি সাসপেনশনের বেশি লাগে। এর কারণ হচ্ছে ইউএসডি সাসপেনশনের খোলা মুখটা থাকে নিচে, আর খোলা মুখ নিচে থাকার পরেও যাতে অয়েল পরে না যায়, আর সেই জন্য যেই টেকনোলজি ব্যবহার করা হয় সেই টেকনোলজি ব্যবহার করতে গিয়েই ইউএসডি সাসপেনশনের খরচটা বেশি পড়ে যায়। তবে খরচ বেশি হলেও ইউএসডি সাসপেনশনের মধ্যে কিন্তু অয়েল লিক হয়ে যায় বারবার, আর রিপেয়ার করতে গেলেও খরচ লাগে অনেক। এরপরে 2 নম্বর খারাপ দিক হলো খারাপ রাস্তায় ইউএসডি সাসপেনশনের অনেক সমস্যা হয়। কারণ আগেই বললাম যে এর খোলা দিকটা থাকে নিচে, আর এই জন্য বেশি ধাক্কা খেলে অথবা রাস্তা যদি বেশি খারাপ হয় তাহলে এর অয়েলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। কারণ ইউএসডি সাসপেনশন বানানো হয়েছে দামি বাইক ও স্পোর্ট বাইকের জন্য, যেগুলো ভালো রাস্তায় চলবে এবং হাই স্পিডে চলবে। আর খোলা দিকটা নিচে থাকার কারণে ধুলাবালি, কাদা, পানি অথবা কোনো গর্তে পড়লে সহজেই এটার ক্ষতি হতে পারে। এরপরে 3 নম্বর খারাপ দিক হলো সামনের অংশটা বেশি ভারী লাগে, লো স্পিডে একটু কষ্ট হয় কন্ট্রোল করতে। ইউএসডি সাসপেনশন হলো হাই স্পিডে আপনাকে কমফোর্ট দেওয়ার জন্য বানানো। তো বন্ধুরা, এবার চলুন এতক্ষণের পুরো পার্থক্যটা এক নজরে দেখে নেওয়া যাক। টেলিস্কোপিক সাসপেনশনের ডিজাইন হলো ক্লাসিক এবং মোটা টিউবটা থাকে নিচে, আর ইউএসডি সাসপেনশনের মোটা টিউবটা থাকে উপরে। এরপরে টেলিস্কোপিক সাসপেনশন শহরে দারুণ কমফোর্ট দেয়, আর ইউএসডি সাসপেনশনটা হাইওয়েতে দারুণ কমফোর্ট দেয়। টেলিস্কোপিক সাসপেনশন স্টেবিলিটি হলো মাঝারি, আর ইউএসডি সাসপেনশনের স্টেবিলিটি হলো অসাধারণ। টেলিস্কোপিক সাসপেনশনের মেইনটেনেন্স খরচ কম, আর ইউএসডি সাসপেনশনের মেইনটেনেন্স খরচ অনেক বেশি। টেলিস্কোপিক সাসপেনশনের লুকস হলো ক্লাসিক, আর ইউএসডি সাসপেনশনের লুকস হলো স্পোর্টি। টেলিস্কোপিক সাসপেনশনের ওজন হলো হালকা, আর ইউএসডি সাসপেনশনের ওজন ভারী। এবং টেলিস্কোপিক সাসপেনশন হলো দীর্ঘস্থায়ী এবং ভালো, আর ইউএসডি সাসপেনশন ভালো, তবে খারাপ রাস্তায় এটা দুর্বল। টেলিস্কোপিক সাসপেনশনের দাম সস্তা, আর ইউএসডি সাসপেনশনের দাম হলো অনেক বেশি। তো বন্ধুরা, এতক্ষণ দেখলেন টেলিস্কোপিক আর ইউএসডি সাসপেনশনের মধ্যে পার্থক্য। তো এখন চলুন দেখা যাক কোন সাসপেনশনটা কার জন্য। আপনি যদি শহরের রাস্তায় প্রতিদিন বাইক চালান তাহলে টেলিস্কোপিক সাসপেনশনই আপনার জন্য পারফেক্ট। কিন্তু আপনি যদি হাইওয়েতে রাইড করেন অথবা লং ড্রাইভ অথবা কোথাও ট্যুর দিতে চান এবং আপনি স্পোর্টি পারফরমেন্স পছন্দ করেন তাহলে ইউএসডি সাসপেনশন আপনার জন্য হবে সেরা চয়েস। সোজা কথায় বলতে গেলে কমফোর্টের জন্য টেলিস্কোপিক সাসপেনশন, আর কন্ট্রোল এবং স্পিডের জন্য ইউএসডি সাসপেনশন। তো বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে দুইটা সাসপেনশনই ভালো, তবে দুইটা দুই জায়গায় ভালো, মানে একটা জায়গায় আরেকটাকে আপনি তুলনা করলে চলবে না। তো আপনার কাছে কোন সাসপেনশনটা বেশি ভালো লাগে এবং আপনার বাইক যদি থেকে থাকে তাহলে আপনার বাইকে কোন সাসপেনশন আছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।